একটার পর একটা দিন কেটে যাচ্ছে, তবুও কিন্তু আমরা স্কুল সার্ভিস কমিশন বা এসএলএসটি খবর কিছু পাচ্ছি না, বা খবর এখনো পর্যন্ত কিছু আসছে না। কিন্তু একটা বিষয় তোমরা লক্ষ্য করেছো যে এই যে ধরো এই সময়টা যে পেরিয়ে যাচ্ছে, এই সময়ে অন্যান্য সমস্ত রাজ্যে টিচার নিয়োগ হচ্ছে। বিপিএসসির কথা তোমরা তো জানো, এনভিএস থেকে টিচার নিয়োগ হচ্ছে, যেখানে কন্ট্রাকচুয়াল টিচার নিয়োগ করা হচ্ছে। এনভিএস এর পার্মানেন্ট টিচারের জন্য যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরোবে সেটা হচ্ছে জুলাই মাসে বেরোবে। তো আমাদের যেটা পশ্চিমবাংলা স্টুডেন্টদের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষক নিয়োগ পরীক্ষা, স্কুল সার্ভিস কমিশন, তো সেটার কোনো রকম ভাবে কোনো প্রোগ্রেস বা কোনো উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে না। এইদিকে দেখো বিহারে যে এই যে স্টেট পরীক্ষা দিতে যাচ্ছে এত এত স্টুডেন্ট, সেই নিয়ে অনেক খবর হয়ে যাচ্ছে বিভিন্ন খবরের কাগজে, কিন্তু নতুন এসএলএসটি নিয়ে কোনোভাবে কোনো খবর হচ্ছে না। তো আমরাও চাই যে নতুন এসএলএসটি নিয়ে খবর হোক, নতুন এসএলএসটি নিয়ে একটু আওয়াজ উঠুক, একটু দরকার। কারণ আমাদের পশ্চিমবাংলার স্কুলগুলো একদম একদম বসে গেছে। দেখো এখানেও একটি 29শে মে একটি খবরের কাগজ যেটি পাওয়া গেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আগের দিনে তোমাদেরকে দিয়েছিলাম যে আনন্দবাজার পেপারে দিয়েছিল, এটাতেও দিয়েছে, কিন্তু শিক্ষক হতে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডে ছুটছে বাংলার লাখো লাখো শিক্ষিত যুবক। তো এখন দেখো, সেই যে 2016 সালে এসএসসি শিক্ষক নিয়োগ হয়েছিল, তারপরে এত তোমার জটলা রয়েছে, তারপরে প্যানেল ক্যান্সেলড, বিভিন্নভাবে জর্জরিত রয়েছে স্কুল সার্ভিস কমিশন। নতুন করে কোনো নিয়োগের আমরা খবর কোনোভাবেই পাচ্ছি না। তো শিক্ষক হওয়ার যে স্বপ্ন, সেই শিক্ষক হওয়ার স্বপ্নকে ধরে রাখতেই আজকে না ছুটতে হয়েছে এই বিহারে, আজকে তো ছুটতে হয়েছে। আজকে এটা খবরের কাগজে যে দেওয়া হচ্ছে, এই যে খবরের কাগজে আমরা দেখতে পাচ্ছি, এটা তো মানে বাংলার যারা অ্যাসপারেন্টস রয়েছে তাদের বাধ্য হতে হয়েছে, কিছু করার নেই। এখানে অনেক যারা অ্যাসপারেন্ট রয়েছে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, যারা চাকরি করছেন তাদেরও কিছু বক্তব্য দেওয়া রয়েছে। তো এই সময়ে আমাদের পশ্চিমবাংলাতেও একটা পরীক্ষা খুব প্রয়োজন ছিল, এসএলএসটিটা খুব প্রয়োজন ছিল। দীর্ঘ সেই 1998 সাল থেকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলে আসা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সমাজের একটি অন্যতম পরীক্ষা ছিল, যেখানে গ্রাম বাংলার প্রচুর শিক্ষিত যুবক বা অ্যাসপারেন্টসরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি করছেন। কিন্তু আজ 7-8 বছর কোনোভাবে নিয়োগ না হওয়াতে সব শেষ। এমন পরিস্থিতি যে কি বলবো তোমাদেরকে, বলার তো কিছু নেই। বারবার ধরে ভিডিওতে আসি, খারাপও লাগে যে কিছু তো করার নেই। এখন যেহেতু তোমরা প্রত্যেকে এমএ বিএড করেছো এবং শিক্ষকতা হওয়ার স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন পূরণ করতে আজকে বিহার ছুটতেই হবে। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো? এই যে এত এত স্টুডেন্ট বিহারে যাচ্ছে, এখন সুবিধে কি রয়েছে না, ডোমিসাইল লাগু নেই বলেই সকলেই যেতে পারছে। কিন্তু এটা যদি মানে অ্যাকচুয়ালি ওখানকার চাপে, বিহারের চাপে যদি ডোমিসাইল লাগু হয়ে যায়, সেক্ষেত্রে বাংলার অনেক ছাত্রছাত্রী বঞ্চিত হয়ে যাবে। বাংলার কেন বলবো, সারা অন্যান্য যে আদার স্টেটের যে অ্যাসপারেন্টসরা, তারা কিন্তু বঞ্চিত হয়ে যাবে। তো দেখো এখনো যেমন রয়েছে টিআরই 4, অলরেডি যারা স্টেট পরীক্ষায় পাস করছে, স্টেট পরীক্ষা দিয়েছে, বা স্টেট পরীক্ষায় যারা পাস করবে, স্টেট পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য টিআরই 4। নেক্সট আপকামিং যেটা টিআরই 5, এটাও আসবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, এটাতেও হয়তো ডোমিসাইল লাগু হবে না। ডোমিসাইল লাগু না হওয়ার চান্সটা বেশি এই কারণেই বলছি, আমি অনেক দিন আগে একটা ভিডিও বিহারের দেখেছিলাম, যেখানে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন তখনকার যিনি চেয়ারপারসন ছিলেন বিপিএসসির, ঠিক আছে, তো কেন ডোমিসাইল লাগু নেই। ওনাদের বক্তব্য ছিল যে এটা সংবিধানের বিরোধী মনে করা হয়, কেননা সকলকে সমান যেন সুযোগ দেওয়া হয়, তার জন্যই
ডোমিসাইল লাগু করেননি। তা অনেকদিন আগের একটা ভিডিও বলছি, যদি আমি পাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সেটা আমার মাথার মধ্যেই রয়েছে যে এরকম বলেছিলেন যে না, আমরা চাই না যে শুধুমাত্র আমাদের বিহারের মধ্যেই ছাত্রছাত্রীরা চাকরি পাক। আমাদের ইন্ডিয়ান বা ন্যাশনালিটি যদি ইন্ডিয়ান হয়, বা ভারতের যে কোনো প্রান্তের যুবক যুবতীরা বা যে কোনো প্রান্তের অ্যাসপারেন্টরা এই বিহারের পরীক্ষাতে বা বিপিএসসি পরীক্ষাতে বসতে পারবে। ঠিক আছে, তো এইরকম একটা যেহেতু খবর শোনা হয়েছিল, তখন থেকেই আমার মনে হয়েছিল যে বিহারে যে এক্সাম চলছে সেটা নিয়ে তোমাদেরকে মোটিভেট করা, তোমাদেরকে মোটিভেশন দেওয়া। তো যেহেতু পরবর্তী ক্ষেত্রে টিআরই 5 এবং টিআরই 4 এবং টিআরই 5 রয়েছে, তো এই দুটোর জন্য তোমাদেরকে যথেষ্ট পরিমাণে খাটতে হবে। ঠিক আছে, তার মধ্যে যদি এসএলএসটির খবর চলে আসে বা খবর যদি পাও, তাহলে সেটা নিয়ে তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমরা সেটা নিয়ে প্রিপারেশন নেবে। রয়েছে পিএসসিটা থাকবে। এই পিএসসি যখন চালু হবে বা পিএসসি যখন অ্যাডভার্টাইজমেন্টটা বেরোবে, তখনও অ্যাসিস্ট্যান্ট টিচার বা অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের ইয়েটা বেরোবে, অ্যাডভার্টাইজমেন্টটা বেরোবে। সেক্ষেত্রে এই পরীক্ষাটাও তোমাদের হাতে রয়েছে। দেখো এখন মোটামুটি এসএলএসটি ছাড়া মোটামুটি পিএসসি থাকছে, বিপিএসসি রয়েছে। তোমাদেরকে ধরে নিতে হবে বাইরের স্টেটের এক্সামগুলোকে দিতেই হবে, বাইরের স্টেটের এক্সাম তোমাদেরকে দিতে হবে, এটা মাথায় রেখে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, আর আস্তে আস্তে তোমরা কিন্তু সেই জায়গাতে পৌঁছাচ্ছ, তোমরা নিজেরা প্রিপারেশন সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হচ্ছ। কারণ আজকে বিহারের পরীক্ষা দিয়েছে অনেক স্টুডেন্ট বলেছে যে স্যার স্টেট পরীক্ষা ভালো হয়েছে, ভালো লেগেছে, স্টেট পরীক্ষা ভালো হয়েছে। মেন পরীক্ষাটা তোমরা ভালো প্রিপারেশন নাও, মেন পরীক্ষা এক্সামে ক্র্যাক করো, ব্যাস তোমাদের মুখে হাসি ফুটবে। আর বেশি নয়, আর 4-5 মাস একটু কষ্ট করো, 4-5 মাস তোমরা একটু নিজেদেরকে তৈরি করো, খাটো, যতটা তোমরা লেবারাস হতে পারো লেবারাস হও, মেন পরীক্ষা। কিন্তু এসএলএসটি যদি চিরকালের মতো বন্ধ হয়ে যায়, তাহলে বাংলার অ্যাসপারেন্টসরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছিল তারা কিন্তু ভীষণভাবে বঞ্চিত হবে। তো যতই যাই হোক, এটা কিন্তু অত সহজে এসএলএসটি চলে যাবে না। এসএলএসটি কেন চলে যাবে না, তার কারণ টিচার রিক্রুটমেন্টের একটা অন্যতম মানে পন্থা যাকে বলা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তো টিচার নিয়োগ তো করতেই হবে। টিচার নিয়োগ না হলে যেভাবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি এখনো পর্যন্ত পশ্চিমবাংলার স্কুলগুলোতে রয়েছে, তাতে টিচার নিয়োগ খুব দ্রুত করা প্রয়োজন, না হলে খুব সমস্যায় পড়বে স্কুলগুলি। তো সেটা তো প্রয়োজন রয়েছে। ইভেন এখনো দেখা যাচ্ছে বিভিন্নভাবে, আমরা যেমন ডিআই অফিসে খবর যাচ্ছি, বিভিন্নভাবে টিচারদের ট্রেনিং করানো হচ্ছে, ট্রেনিং এর ডেট দেওয়া হয়েছে। এই যে নতুন সেমিস্টারের সিস্টেমটা চালু হয়েছে, নতুন সেমিস্টারে ক্লাস কিভাবে কমপ্লিট করা হবে, টিচারের সংখ্যা কম। ঠিক আছে, একটু যেন কোথাও না কোথাও বাউন্ডেশনের মধ্যে রয়েছে পুরো শিক্ষা ব্যবস্থা, বাউন্ডেশন তো রয়েছে পুরোপুরি, সেটাকে লাঘব করতে গেলে টিচার নিয়োগ অবশ্যই প্রয়োজন। যাই হোক, আজকে একটা সামগ্রিক আলোচনা তোমাদের সাথে আজকে আর বলবো যে তোমরা তোমাদের সাবজেক্ট প্রিপারেশন নিয়ে যাও। সাবজেক্ট প্রিপারেশনের সাথে সাথে সাবজেক্ট প্রিপারেশনের পাশাপাশি আরো অন্যান্য যে রিজনিং পার্ট, কিছু জিকে, জেনারেল নলেজ, যেটা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলোকে নিয়েও একটু ঘাটাঘাটি করো বা একটু প্রিপারেশনের মধ্যে থাকো। আলটিমেটলি তোমাদেরকে প্রিপারেশনের মধ্যে থাকতে হবে। প্রিপারেশন কমপ্লিট করে যে জায়গায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, যে জায়গায় তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, সেই জায়গায় পরীক্ষাগুলো দিতে যাও। আর একদম কথা বাড়ছি না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।